আমি শুরু করবো বিমল শঙ্কর নন্দকে দিয়ে। যে ছবিটা, যে কথাগুলো শোনালাম এবং ছবিটা দেখাচ্ছি, এরপর রাজ্যকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলতে হবে তিনি প্রতীক জৈনের বাড়িতে ঠিক কী জন্য গিয়েছিলেন, কোন স্বার্থে গিয়েছিলেন। এত কিছু করেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে আমন্ত্রণ জানালেন ইডির এই চক্রভুহে ফেলে দেওয়ার জন্য। বিপদ কি বাড়ছে? বিপদ বেড়ে আছে, নতুন করে বাড়ার কিছু নেই। যা বিপদ এরা করে রেখেছে তাতে আমার ধারণা সামান্যতম ধাক্কা দিলে পুরো এডিফিস উইল বি ক্রাম্বলড, ওর কিচ্ছু থাকবে না। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিং দ্য চিফ মিনিস্টার অফ এ স্টেট, তিনি এটা করেছিলেন কেন? এটা নিয়ে নানা প্রশ্ন আছে। কেউ বলতেই পারে যে কোনো কিছু ঢাকতে গিয়েছিলেন, খুব মিথ্যে কিছু বলেনি। আবার কেউ কেউ বলছে এটা এক ধরনের ইমেজ বিল্ডিং এক্সারসাইজ। ইমেজ বিল্ডিং এক্সারসাইজ কি? এটা হচ্ছে একটা লড়াকু ইমেজ, এই দেখো আমি কেন্দ্রকে মানি না, কেন্দ্রের এই ইডি ফিডি কাউকে মানি না, আমি তাদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে বেরিয়ে এলাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি একটা কথা ভুলে গিয়েছিলেন, যে উনি বিরোধী নেত্রী হিসেবে যা যা একসময় করেছেন, থানায় গিয়ে পুলিশের চেয়ারে বসে পড়েছেন, এই করেছেন সেই করেছেন, রাস্তায় বসে পড়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সেগুলো করা যায় না। স্বর্ণালী, আমার মনে পড়ছে উনি যখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন এবং একবার রাইটার্সে গিয়ে বসে পড়েছিলেন, তারপরে পুলিশ তাকে ধরে জেলে পুরে দিয়েছিল, সেই সময় কেন্দ্রের কংগ্রেস দল, নরসিমহা রাও প্রধানমন্ত্রী, কংগ্রেস দল পরিষ্কার বলেছিল যে মন্ত্রী হয়ে এইসব উনি না করলেই পারতেন, কারণ মন্ত্রীকে একটা ডেকোরাম মেনে চলতে হয়। মন্ত্রী অপরকে শিক্ষা দেবেন হাউ টু ওবে ল। যেখানে মন্ত্রী নিজেই যদি আইন ভাঙতে শুরু করেন তাহলে কিন্তু আইন বলে কিছু থাকে না এবং দেশের সংবিধান সংকটে পড়ে যায়। পশ্চিমবঙ্গে এখন তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ, মুখ্য প্রশাসক। একজন মুখ্য প্রশাসক যিনি হাতে সংবিধান নিয়ে শপথ নিয়েছেন যে তিনি সংবিধান রক্ষা করবেন, তিনি এটা জানেন না যে ইডি একটি কেন্দ্রীয় সংস্থা। সে এখানে যে মানে এগুলো করছে, এখানে তদন্ত করছে, আদালতের নির্দেশে তদন্ত করছে। ইডি তার ক্ষমতা তার বোঝা উচিত ছিল, এমনকি সিবিআই এর চেয়ে ইডির ক্ষমতা 100 গুণ বেশি। ইডি একবার ওই বলে না পুলিশ ছুলে 18 গা, ইডি ছুলে 50 গা করে ছেড়ে দেয়। ফলে উনি ভয় পেয়েছেন এই কারণে যে ইডির হাতে যদি ওগুলো চলে যায় তাহলে দলটা সব শেষ হয়ে যাবে। কিন্তু কিছু তো কনফিউশন রয়েছে বিমল দা, আমি যেটা শুরুতেই বলছি, তিনি যারা বলেছেন, তিনি বলেছেন তিনি সাধারণ মানুষের তথ্য, এসআইআর এর দরখাস্ত, বিএলওদের তথ্য এগুলো নেওয়ার জন্য তিনি বাধ্য হয়ে গিয়েছেন। তিনি যেই মুহূর্তে হলফনামায় এটা লিখবেন, সুদীপ্ত দা এবং অরিন্দম দা যেই মুহূর্তে হলফনামায় লিখবেন, সেই মুহূর্তে তাকে তো প্রশ্নের সম্মুখীন হতে হবে যে ম্যাডাম এই তথ্যগুলো তো সরকারের তেজুরিতে থাকার কথা, এগুলো প্রতীক জৈনের বাড়িতে কি করছিল? এখন ইনসিডেন্টালি আমি বা বাকি দুজন আছেন, আমরা মোটামুটি একটু ভালো জায়গায় চাকরি বাকরি করি, লোকে আমাদের সম্মান করে অধ্যাপক বলি। আমি এখানে কথা বলতে এসে যদি 5খানা স্ল্যাং ব্যবহার করি, তারপরে বলবো আমাকে উত্ত্যক্ত করা হয়েছিল তাই আমি স্ল্যাং ব্যবহার করেছিলাম, মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি এই করতে গিয়েছিলাম, তিনি কি পদত্যাগ করে গিয়েছিলেন? তাহলে তার আগে উচিত ছিল রাজ্যপালের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র দিয়ে আমি এই পদত্যাগ করছি, এবার আমি যাচ্ছি দলের নেতা হয়ে। কিন্তু ওয়ান্স এ চিফ মিনিস্টার অলওয়েজ এ চিফ মিনিস্টার, তাকে সব সময় নিয়ম মেনে চলতে হবে। চিফ মিনিস্টার হিসেবে তাকে সমস্ত রকম সাংবিধানিক নিয়ম মান্য করে চলতে হবে। যা তিনি করেছেন সম্পূর্ণভাবে আইন বিরোধী, সংবিধান বিরোধী, সবচেয়ে বড় কথা দেশের রাজনৈতিক সংস্কৃতি বিরোধী। আমি জাস্ট লাস্ট লাইন, লালু প্রসাদ যাদবকেও দেখেছি, লালু প্রসাদ রাবড়ির আমলে বিহারকে প্রায় ডকে তুলে দিয়েছিল। আমার এতদিন মনে হতো বিহারকে কেউ বোধহয় টপকাতে পারবে না, আমি দেখলাম পশ্চিমবাংলা বিহারকেও। মানে কি আপনি আশঙ্কা প্রকাশ করছেন যে লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়ালের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন? আমি লালু প্রসাদের জমানার কথা বলছি, যেখানে আইন ছিল না, শৃঙ্খলা ছিল না এবং লালুকে, কেজরিওয়ালকে চুরির অভিযোগে জেলে যেতে হয়েছিল। এখানে আইন এবং শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। বাকি কি হবে তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে। কেউ আইনের চেয়ে বড় নয়, সবাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।